আজকে রাত পোহালেই কালকের বিকেল 5টা থেকে একটা দুর্দান্ত ম্যাচ, এবং যে ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। বাঙালির অতি পরিচিত এবং চিরকালীন ডার্বি, যে ডার্বি দেখার জন্য বাঙালি দুভাগে ভাগ হয়েছে। এবং এবারে ডুরান্ড কাপের শুরু থেকেই মোহনবাগানের প্রেসিডেন্ট, যিনি হয়তো ফুটবল দলের সঙ্গে সেরকমভাবে যুক্ত নন, কিন্তু তিনি তার চোখা মন্তব্য এবং অবশ্যই ফুটবল মাঠে তার উপস্থিতি ডার্বির উত্তেজনাকে আরেকটু বাড়িয়ে দেয়। এবং ডুরান্ড কাপের শুরু থেকেই ভালো ছাত্র খারাপ ছাত্র, কলকাতাতে খেলা, কলকাতার বাইরে গিয়ে খেলা, এবং অবশ্যই মোহনবাগানকে কলকাতার বাইরে গিয়ে যেহেতু খেলতে হয়েছে, তো তার একটা খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য ছিল। ইস্টবেঙ্গল ক্লাসের অতটাও ভালো ছাত্র নয়, তো সেই জন্য তারা কলকাতাতেই খেলছে, কলকাতাতেই পড়ছে। যেহেতু মোহনবাগান ক্লাসের সেরা ছাত্র, সেই জন্য মোহনবাগান শিলংয়ে গিয়ে তারা সেমিফাইনাল ম্যাচ খেলে এসেছে, নর্থ ইস্টকে হারিয়ে এসেছে। এছাড়াও তার যেটা বক্তব্য ছিল, ইস্টবেঙ্গল কিন্তু এবারের ডুরান্ড কাপে বারবারই রেফারির সহায়তা পেয়েছে। তো এই পর্যন্ত হয়তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তার আজকের যে বক্তব্যটা সেটা আমি শুনলাম বিভিন্ন মিডিয়া মারফত, এবং সেখানে তিনি যেটা বলছেন যে কালকের তিনি এই এক্সপেকটেশনটা রাখছে যে ইস্টবেঙ্গল কালকে রেফারির সাহায্য পাবেন, এবং সেই রেফারির সাহায্য পেয়ে ইস্টবেঙ্গল তাদের দীর্ঘ 22 বছরের যে ডুরান্ড কাপের খরা, তারা শেষ ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল 2004 সালে। তো দীর্ঘ 22 বছরের তাদের ডুরান্ড কাপের যে খরা, সেই খরা তারা কাটাবে। তার কারণ এর আগে তারা ডুরান্ড কাপের ফাইনালে 10 জন হয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টের কাছে, হেরে গিয়েছিল একবার, এবং সেই ম্যাচে গোলদাতা ছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম নায়ক এক সময়কার দিমিত্রি পেট্রারও তখন মোহনবাগান সুপার জায়ান্ট থেকে অতীত হয়ে গিয়েছে। কিন্তু সেই ম্যাচ হারার পর কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা সত্যিই ভীষণ দুঃখ পেয়েছিলেন, কারণ ইস্টবেঙ্গল ম্যাচটাকে গ্রিপের মধ্যে নিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছিল। কিন্তু সব কিছুর যে প্রতিদ্বন্দ্বিতা, লড়াই, সবটা ছাপিয়ে যাচ্ছে দেবাশিস দত্তর একটি মন্তব্যে। দেবব্রত সরকারও বলেছেন যে অবশ্যই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে। অ্যান্টনি লোপেজ আভাস, তিনি বড় কোচ, তিনি সেরকমই দলকে তৈরি করবেন, কিন্তু ইস্টবেঙ্গল রেফারির সাহায্য পেয়ে চ্যাম্পিয়ন হবে। এমনকি দেবাশিস দত্তবাবু এটা বলেই দিচ্ছেন ইস্টবেঙ্গল কালকে রেফারির সাহায্য পাবেই। এতটা জোর দিয়ে তিনি কীরকমভাবে বলছেন, সেটা তো অবশ্যই একটা বড় প্রশ্ন। ডুরান্ড কাপ কর্তৃপক্ষ শুনছেন কি দেবাশিস দত্তের বক্তব্য? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।